কখনো কি ভেবে দেখেছেন, আমরা কুরআন তেলাওয়াত করি, অনেক সূরা মুখস্থও করি, কিন্তু আমরা কি জানি সূরা আল ফাতিহা এর নাম কেন আল ফাতিহা? সূরা আল বাকারা কেন আল বাকারা? সূরা আল কাহাফ কেন আল কাহাফ? কুরআনের কোনো সূরার নামই কি শুধু একটি নাম, নাকি প্রতিটি নামের মধ্যেই লুকিয়ে আছে একটি শিক্ষা, একটি ইতিহাস? আমি বিশ্বাস করি কুরআনের প্রতিটি সূরার নাম আল্লাহর পক্ষ থেকে একটি বার্তা বহন করে। প্রতিটি নামের পেছনে রয়েছে একটি ইতিহাস, একটি হিকমা, একটি শিক্ষা, আর এমন কিছু প্রশ্ন যা আমাদের জীবনের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। এই সিরিজ শুরু করার পেছনে একটি কারণও রয়েছে। আমি নিজেও এখনও কোরআন শিখছি, প্রতিদিন নতুন কিছু জানার চেষ্টা করছি। আর আমি বিশ্বাস করি শেখার সবচেয়ে সুন্দর উপায়গুলোর একটি হলো যা শিখছি তা অন্যদের সঙ্গে ভাগ করে নেওয়া। আমি কোনো আলেম নই, আমি একজন শিক্ষার্থী। তাই এই যাত্রা শুধু আমার নয়, আমাদের সবার। আজ আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে তথ্যের অভাব নেই, কিন্তু হিদায়াতের প্রয়োজন আমাদের আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি জরুরি। দিনের ফান্ডামেন্টাল জিনিসগুলো, কোরআনের কোর কনসেপ্ট, এগুলো সম্পর্কে জানা আমাদের খুবই প্রয়োজন। প্রযুক্তি বদলাচ্ছে, দুনিয়ার চিন্তাধারা বদলে যাচ্ছে, আমাদের চারপাশের সংস্কৃতি বদলাচ্ছে। প্রতিদিন অসংখ্য মতবাদ, জীবন দর্শন আর মূল্যবোধ আমাদের সামনে আসছে। এই পরিবর্তনশীল পৃথিবীতে একটি জিনিসই কেবল অপরিবর্তিত, আর সেটি হচ্ছে আল্লাহর বাণী। তাই আমি মনে করি আজকের পৃথিবীতে কোরআনের শিক্ষা শুধু প্রাসঙ্গিকই নয়, বরং আগের যে কোনো সময়ের চেয়ে বেশি প্রয়োজন। কারণ কোরআন শুধু ইবাদতের নিয়ম শেখায় না, এটি শেখায় কিভাবে চিন্তা করতে হয়, কিভাবে সিদ্ধান্ত নিতে হয়, কিভাবে পরিবার গড়তে হয়, কিভাবে সমাজ করতে হয়, কিভাবে সংকটের সময় ধৈর্য ধরতে হয়, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিভাবে নিজের রবকে চিনতে হয়। এটি আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই সিরিজে আমরা শুধু সূরার অর্থ জানব না, আমরা জানব এই নামের অর্থ কি, কেন এই নাম রাখা হয়েছে, সূরাটি মাক্কি নাকি মাদানি, এর মূল শিক্ষা কি, আর আজকের জীবনে সে শিক্ষা আমাদের কি বলে। কারণ কুরআন শুধু তেলাওয়াত করার জন্য নাজিল হয়নি। আল্লাহ বলেন, এটি এক বরকতময় কিতাব যা আমরা আপনার প্রতি নাজিল করেছি, যাতে তারা এর আয়াতগুলো নিয়ে গভীরভাবে চিন্তা করে এবং বোধসম্পন্ন ব্যক্তিরা উপদেশ গ্রহণ করে। সূরা ৭ আয়াত ২৯। আমি আশা করি এই সিরিজ শেষ হওয়ার পর আমরা আর কোনো সূরাকে আগের মতো করে পড়ব না, কারণ আমরা শুধু শব্দ পড়ব না, আমরা নামের পেছনের শিক্ষা খুঁজব, ইতিহাসের সঙ্গে নিজের জীবনকে মিলিয়ে দেখব, আর হয়তো প্রতিটি সূরা রবের সঙ্গে আমাদের সম্পর্ককে আরেকটু গভীর করে নেবে। তো চলুন, আমরা শুধু কোরআনকে পড়ব না বা শুধু মুখস্থও করব না, আমরা পড়ার পাশাপাশি, মুখস্থ করার পাশাপাশি অবশ্যই চেষ্টা করব কোরআনকে বোঝার জন্য, চেষ্টা করব কোরআনের আলোয়, কোরআনের লেন্সকে জীবনকে দেখতে। আর এটি অবশ্যই একটি লম্বা যাত্রা হবে। তো সবার প্রতি দোয়ার অনুরোধ রইল যেন আমরা সবাই একসাথে এই যাত্রাটি সম্পূর্ণ করতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।